আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে অসামরিক পদে প্রকাশিত হলো আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে ইচ্ছুক, আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং এমওডিসিতে আবেদন করার জন্য আপনাদেরকে সরকারি ফি 225 টাকা এবং সার্ভিস চার্জ 75 টাকা, মোট 300 টাকা জমা দিতে হবে। এবং বিমান বাহিনী এমওডিসিতে আবেদন করার জন্য সরকারি ফি 150 টাকা এবং সার্ভিস চার্জ 70 টাকা, মোট 220 টাকা জমা দিয়ে আপনারা চাইলে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারেন। নিয়োগ বিজ্ঞপ্তি আউটসোর্সিং পদ্ধতিতে মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি, সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি সাতক্ষীরা। এটা কিন্তু আউটসোর্সিং পদ্ধতিতে আপনাদেরকে নিয়োগ করা হবে, এটা কিন্তু সরকারি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না। সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবিতে কর্মরত বিজিবি সদস্য ও তাদের পরিবারবর্গের সকল ধরনের আধুনিক চিকিৎসা সেবা প্রদান নিশ্চিতকল্পে আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে 1 বছরের জন্য একজন পুরুষ মেডিকেল অফিসার নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীগণ নিম্নবর্তী শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমবিবিএস, বিএমডিসি কর্তৃক নিবন্ধনকৃত হতে হবে, বয়স থাকতে হবে 25 থেকে 40 বছর, বৈবাহিক অবস্থা, বিবাহিত এবং অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, এখানে কিন্তু সরকারি বেতন স্কেলে বেতন প্রদান করা হবে না। নিয়োগ কমিটি আলোচনা সাপেক্ষে মূলত আপনাদের বেতনটা নির্ধারণ করবে। এবার হলো কার্য দিবস, সপ্তাহে 5 দিন, অর্থাৎ সকাল 8টা 20 থেকে দুপুর 2টা পর্যন্ত আপনাদেরকে নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান করতে হবে। এরপর হলো আবাসন নিজ ব্যবস্থাপনা, অর্থাৎ আপনাদের জন্য কিন্তু কোনো কোয়ার্টারের ব্যবস্থা করা হবে না, আপনি নিজে সেই ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আপনি চাইলে যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর সহ বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম, জাতীয় পরিচয়পত্র নাম্বার সহ এছাড়া আবেদনপত্রের সাথে নিম্নবর্তী কাগজপত্র সংযুক্ত করে 22 এপ্রিল 2024 তারিখের মধ্যে ডাকযোগে পত্র দপ্তরে প্রেরণ করতে হবে, অর্থাৎ আপনাদেরকে সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবিতে পৌঁছতে হবে। আবেদন করার জন্য আপনাদের যে সকল কাগজপত্র যুক্ত করতে হবে, যেমন আপনার সার্টিফিকেটের ফটোকপি, আপনার নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি এবং বাস্তব অভিজ্ঞতার সনদপত্র, অর্থাৎ আপনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার সনদ, এগুলো মূলত আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এবং প্রার্থীদের আবেদনপত্র যাচাই বাছাই করে উপযুক্ত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী 28 এপ্রিল 2024 তারিখ সকাল 9 ঘটিকার মধ্যে সাক্ষাৎকারের জন্য সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি অফিসে উপস্থিত থাকতে হবে। উপযুক্ত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে অবহিত করা হবে। উক্ত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা প্রদান করা হবে না। এখানে কিন্তু আপনাদের পরীক্ষার সময়সূচি তারা বলে দিয়েছে, এই সময়সূচি অনুযায়ী মূলত আপনাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং আপনাদের আবেদনপত্র কিন্তু আগামী 22 এপ্রিল 2024 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। 22 এপ্রিলের পরে কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এবং আপনাদের পরীক্ষা হবে 28 এপ্রিল সকাল 9টায় এবং পরীক্ষার স্থান হলো সাতক্ষীরা ব্যাটালিয়ন 33 বিজিবি। এখানে মূলত আপনাদের ভাইভা পরীক্ষা হবে, ভাইভা পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন। এবং বিশেষ দ্রষ্টব্য, বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র কোনো ক্রমে গ্রহণ করা হবে না, অর্থাৎ আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে 22 তারিখের পরে কোনো আবেদন কিন্তু তারা গ্রহণ করবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এ সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে চাকরিটা কিন্তু অস্থায়ী আউটসোর্সিং পদ্ধতিতে, এটা কিন্তু সরকারি কোনো চাকরি না, এখানে কিন্তু আপনাদেরকে কোনো সরকারি সুযোগ সুবিধা প্রদান করা হবে না। এবং এটা কিন্তু ডাক্তার নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু সাধারণ কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র যারা এমবিবিএস ডিগ্রিধারী তারাই আবেদন করতে পারবেন। ধন্যবাদ সকলকে।